আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রথমে আবু হামতা তিনি পাবনা থেকে প্রশ্নটি করেছেন। তিনি জানতে চেয়েছেন ড্রাগন বাগানের ফুলগুলো লাল বর্ণ ধারণ করে ঝরে পড়ছে, এই যে ফুলগুলো ঝরে পড়ছে এটার করণীয় কি, সে কি করবে এক্ষেত্রে? ওকে, ধন্যবাদ কৃষক ভাই সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে ড্রাগন ফুল লাল হয়ে ঝরে যায় এটা কয়েকটা কারণেই হতে পারে। যেমন হচ্ছে যখন অপ্রাপ্ত বয়স্ক গাছে যখন ফুল আসে তখন সেটা হলুদ হয়ে বা লাল হয়ে এটা ঝরে পড়ে, এটা প্রাকৃতিক নিয়মেই পড়ে যায়। তারপরে হচ্ছে যে যদি দিনের তাপমাত্রার প্রখরতা খুব বেশি থাকে গাছ তখন স্ট্রেসে চলে যায়, স্ট্রেসে যখন চলে যায় তখন ফুল ঝরে যায়। আচ্ছা, এক্ষেত্রে তাহলে সে কি করবে, করণীয়টা কি হতে পারে? তাকে যেটা করতে হবে তাকে নিয়মিত পরিমিতভাবে পানি দিতে হবে এবং বোরন সার প্রয়োগ করতে হবে, কারণ বোরন সারের অভাব হলেও গাছের ফুল ঝরে পড়ে। সুতরাং এই বিষয়গুলো মানে নিয়মিত পানি সেচ, বোরন সার প্রয়োগ, সেই সাথে পটাশ সার এবং ফসফরাস সার আমরা এই ড্রাগন গাছে দিতে পারি। সেক্ষেত্রে গাছের শিকড় বৃদ্ধি পাবে এবং ফুলের ধারণ ক্ষমতা স্টেবল হবে আর কি। এই বিষয়গুলো কৃষককে নজর দিতে হবে। দর্শক, যশোর থেকে আমাদের কাছে আরও একজন প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে স্ট্রবেরি চাষে সঠিক মাটির ধরন ও প্রস্তুতি আসলে কিভাবে নিশ্চিত করা যায়। আমি স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, এই বিষয়টি নিয়ে একটু জানাবেন আমাদের। ধন্যবাদ। স্ট্রবেরি আমরা জানি এটা শীতকালীন ফল, তো এখানে আমাদের জমি প্রস্তুতটা খুব ইম্পর্টেন্ট। প্রথমত আমাদের 3 থেকে 4টা চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করতে হবে এবং মই দিতে হবে। সেই ক্ষেত্রে স্ট্রবেরি কিন্তু আমরা বেডে চাষ করি, সেক্ষেত্রে 3 ফিট প্রশস্ত একটা বেড তৈরি করতে হবে। একটা বেড থেকে আরেকটা বেডের দূরত্ব আমাদেরকে 1 থেকে 1.5 ফিট দিতে হবে এবং আমাদেরকে লাইন টু লাইন 1.5 থেকে 2 মিটার মেনটেন করতে হবে। সেই সাথে সাথে প্ল্যান্ট টু প্ল্যান্ট ডিস্টেন্স এটা আমাদেরকে 1 থেকে 1.5 ফিট মেনটেন করতে হবে। সেই সাথে সাথে আমরা জানি যে স্ট্রবেরি বেলে দোআঁশ এবং দোআঁশ মাটিতেই ভালো জন্মে। সেই ক্ষেত্রে আমাদের এখানে উর্বরতার দিকে লক্ষ্য রাখতে হবে। প্রচুর পরিমাণে অর্গানিক সারের প্রয়োজন হয় স্ট্রবেরি কাল্টিভেশনে। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদেরকে যদি প্রতি শতাংশের হিসাব চিন্তা করি সেক্ষেত্রে আমাদের 100 থেকে 120 কেজি পরিমাণ গোবর সার দিতে হবে এবং 1 কেজি পরিমাণের ইউরিয়া সার, 900 গ্রাম টিএসপি এবং 800 গ্রাম এমওপি সার দিতে হবে। সেই সাথে সাথে জিপসাম, বোরন এবং জিঙ্ক সালফেট যেটা মাইক্রো ফার্টিলাইজার, সেগুলো আমাদেরকে এখানে প্রয়োগ করতে হবে। এই সার প্রয়োগ করে আমাদেরকে ভালোভাবে মিশিয়ে আমাদের চারা রোপণ করতে হবে। এই বিষয়গুলো যদি কৃষক খেয়াল করেন তাহলে উনি ভালো ফলন পাবে। আরেকটা খেয়াল রাখতে হবে, স্ট্রবেরি চাষের ক্ষেত্রে আমাদের স্ট্রবেরি যেহেতু মাটিতে হয় এই কারণে আমাদেরকে মালচিংয়ের ব্যবস্থা করতে হবে। ফল আসার আগেই, ফুল ফোটার সময়ই আমাদের গাছের গোড়ায় মালচিং দিতে হবে, তাহলে আমাদের ফলগুলো পচবে না। যদি ফল মাটির সংস্পর্শে আসে তাহলে কিন্তু অ্যানথ্রাকনোস হবে, ফল পচে যাবে এবং বাজার মূল্য কমে যাবে এবং কৃষক ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ স্যার আপনাকে। আশা করছি যে উনি তার উত্তরটি পেয়ে গেছেন এবং এর মাধ্যমে তিনি সেই বিষয়টিকে সমাধান করতে পারবেন। দর্শক, আমরা এক্সপার্টদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে যেমন জানতে পারছি, একই সাথে কিন্তু আমাদের সাথে ফোন কলেও যুক্ত হয় অনেকে এবং তারা তাদের প্রশ্ন সরাসরি আমাদের এক্সপার্টদের কাছে করেন। সেই জায়গা থেকে আমরা একটি ফোন কল নিব এই মুহূর্তে। দর্শক, এই মুহূর্তে আমার সাথে কলে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আশা করছি আপনি ভালো আছেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। আমি শহীদ আহমেদ, ময়মনসিংহ জেলা বালুকা উপজেলা আকালিয়া গ্রাম থেকে বলছি। আচ্ছা, ময়মনসিংহ থেকে আমাদের সাথে একজন যুক্ত আছেন। আপনি সরাসরি আমাদের স্যারের কাছে প্রশ্নটি রাখতে পারেন। হ্যাঁ স্যার, আমার 300 কমলার বাগান, কমলার চারা আছে, কমলা গাছ। এই বছর প্রথম ফল, অনেক ফল আসছিল, বাম্পার ফলন ছিল, কিন্তু দক্ষিণ সাইড থেকে কিছু গাছে আপনার ওই রস শুকিয়ে আসে। জি জি, দক্ষিণ সাইডে, এই সাইডটা থেকে আপনার সূর্যোদয়ের দিকে থাকে, এই সাইডটা থেকে একটু রসটা বেশি শুকিয়ে আসে। এটা কিসের কারণে হতে পারে স্যার? এটাই আমার প্রশ্ন। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা উত্তর কিন্তু আপনি নিজেই দিয়ে দিয়েছেন। আসলে কমলার রস শুকায় হচ্ছে যখন সূর্যের প্রখরতা খুব বেশি থাকে, তাপমাত্রা যখন বেশি থাকে। আর আমরা জানি শীতকালে সূর্য পূর্ব দিক থেকে দক্ষিণ দিক হয়ে পশ্চিম দিকে যায়, তো যে কারণে আপনার দক্ষিণ সাইডের ফলগুলো শুকিয়ে মানে রস শুকিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এখানে সানবার্ন হচ্ছে। এই সানবার্ন যখন হয় তখন আপনার এই ভিতরের যে কোষ থাকে কমলার যে রস, এটা শুকিয়ে যায় এবং চামড়া, উপরের চামড়াটা হলদে বা লালচে হয়ে যায়, পুড়ে যায়। এই ক্ষেত্রে আপনাকে যেটা সমাধানের জন্য যেটা করতে হবে, আপনাকে একটা শেডের ব্যবস্থা করতে হবে, যাতে ওই মানে দিনে
অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা যাতে ছায়া পায় আর কি, সেক্ষেত্রে আপনার বাঁশের খুঁটি দিয়ে আপনাকে পলিথিন শিট দিয়ে এটা ঢেকে দিতে হবে। তাহলে এই যে সমস্যাটা, এই সমস্যাটা থাকবে না। আর সেই সাথে সাথে যেহেতু ফলের সময় আমরা জানি যে ফল গাছে যদি আর্দ্রতা বা পানির পরিমাণ কমে যায় তখন এই রসও শুকিয়ে যায়। সেক্ষেত্রে আমাদের পরিমিতভাবে নিয়মিত সেচ প্রদান করতে হবে। এই কাজটা আপনাকে করতে হবে, তাহলে আমার মনে হয় সমস্যার সমাধান হবে। এই সাথে আপনি পটাশ সার ব্যবহার করতে পারেন। পটাশ সার কিন্তু গাছের শিকড় বৃদ্ধি করে এবং অনেক দূর থেকে খাবার সংগ্রহ করে এবং ফল ঘটন বা ফলের সেটের সমস্যার সমাধান করে এবং সেই সাথে সাথে এখানে এই প্রবলেমটা কিন্তু এই শুকিয়ে যাওয়ার প্রবলেমটা সাহায্য করে।